তো আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 2 অধ্যায়টা নিয়ে আলোচনা করব, যেখানে আমরা আজকে সূচক সম্বন্ধে জানবো। হ্যাঁ, তো সূচক করার আগে আমরা আগে সূচকের কয়েকটা সূত্র জেনে নিব, ঠিক আছে? তো চলো আমরা এখানে আগে 5টা সূত্র জেনে নিই। হ্যাঁ, এখানে দেখো এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এন। ওকে, এখানে এক্স এর পাওয়ার এম, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে এন। যখন দুটো সেম সংখ্যা গুণ হিসাবে আছে তখন কি হবে, পাওয়ারের যোগ হবে। দেখো এটা সেম, এটা এক্স একটা সংখ্যা, এটাও একটা এক্স সংখ্যা, সে পাওয়ার যাই হোক না কেন যদি গুণ আকারে থাকে তাহলে আমাদের পাওয়ার দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এখানে কি হয়ে যাবে, এম প্লাস এন হয়ে যাবে। আবার দেখো এখানে ভাগ আকারে আছে, এখানে গুণ এখানে ভাগ, যদি ভাগ আকারে থাকে তখন কি হবে, বিয়োগ হবে। ঠিক আছে, কি হবে, বিয়োগ। তাহলে এখানে কি লিখবো আমরা, এম মাইনাস এন। ওকে, আচ্ছা এখানে চলে আসি। এখানে দেখো এক্স টু দি পাওয়ার এ ব্র্যাকেট, তার পুরোটার মাথায় আবার একটা বি আছে, মানে আবার একটা পাওয়ার আছে বি। তো যখন পাওয়ার টু দি পাওয়ার পাওয়ার হয়ে যাবে তখন কি হয়ে যায়, সেটা গুণ হয়ে যায়। কি হয়ে যায়, গুণ। পাওয়ারের মাথায় যদি পাওয়ার থাকে তাহলে সেটা গুণ হয়ে যায়। তাহলে এর সঙ্গে যদি বি গুণ করি এক্স টু দি পাওয়ার এ বি হয়ে যাবে। 4 নম্বর সূত্রে চলে আসো। দেখো এ ইন্টু বি আছে আর পুরোটার মাথাতে ব্র্যাকেট দিয়ে একদম পাওয়ার পি আছে। যদি এরকম থাকে তখন কি যাবে, আমি যদি এই দুটোকে আলাদা করে লিখতে চাই, এ এবং বি কে আলাদা করে লিখতে চাই গুণ আকারে, তাহলে কি যে এই যে পি পাওয়ার সেটা দুজনের মাথাতে সমান সমানে চলে যায়, এখানেও চলে যাবে পি, এখানেও চলে যাবে। তাহলে এ টু দি পাওয়ার পি, বি টু দি পাওয়ার পি হলো। আর যদি ভাগ আকারে থাকে তাহলে সেম, এ বাই বি লিখে দাও, মাথার মধ্যে পি দু জায়গাতে দিয়ে দাও। তাহলে এই 5টা সূত্র যদি জেনে নাও তোমার সূচক অনেকটা সহজ হয়ে যাবে। আর একটা সূত্র জেনে নাও, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ধরো একটা সংখ্যা আছে এ টু দি পাওয়ার 4, জাস্ট উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, সংখ্যা এটা কিন্তু 4। হ্যাঁ, আমি কি করছি, এই যে সংখ্যাটা আছে এটা মনে মনে ইমাজিন করো, নিচের দিকে একটা আমাদের 1 আছে। আমি কি করছি, সংখ্যাটাকে, এই যে সংখ্যাটা এ টু দি পাওয়ার 4, একে আমি জোর করে নিচের দিকে নিয়ে যেতে চাইছি। কোথায়, ওপর থেকে নিচে আনতে চাইলাম, তাহলে আমাকে ওপরে 1 লিখতে হবে, লিখলাম। কিন্তু দেখবে এখানে যে এই যে পাওয়ারটা ছিল, পাওয়ারের সাইন কি ছিল, সাইন দেখো এখানে কোনো সাইন আছে মানে নাই, মানে প্লাস আছে। তাহলে যখন আমি এটাকে জোর করে নিচে আনবো সেটা মাইনাস হয়ে যাবে। হলো, ঠিক একইভাবে উল্টোভাবে তুমি বলতে পারো, ধরো একটা সংখ্যা আছে 1/x⁷, জাস্ট উদাহরণ। হ্যাঁ, আমি এই সংখ্যাটাকে জোর করে উপরে নিয়ে যাব। তাহলে জোর করে যদি আমি উপরে নিয়ে যেতে চাই, তাহলে এই যে এখানে 7 ছিল, +7 ছিল, সেটা জোর উপরে নিয়ে গেলে -7 হয়ে যাবে। একইভাবে ভাইস ভার্সা হতে পারে। ধরো এখানে যদি -7 থাকতো তাহলে এখানে কি যেত, +7। ওকে, এখানে ধরো যদি -4 থাকতো তাহলে এখানে যেত কি, +4। উল্টোটা সবসময় সম্ভব। তাহলে এই সূত্রগুলো যদি বুঝে গিয়ে থাকো তাহলে আমরা চলো এবার শুরু করছি সূচকের কোষে দেখি 2 থেকে অঙ্ক। তো প্রথম অঙ্ক দেখতে পাচ্ছ কি আছে, রুট রুট 8 আছে, সরি 5√8 আছে। আর এখানে টু দি পাওয়ার 5/2। ওকে, ওয়েট 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 ওয়েট, একটু থামো, সরি। ওকে, তো চলো একটু সমস্যা হয়ে গেছিলো, তো অঙ্কটা শুরু করা যাক। হ্যাঁ, দেখো এখানে কি আছে, √8 আছে, এখানে টু দি পাওয়ার আবার 5ও আছে, সরি। তো এখানে আমরা কিভাবে অঙ্কটা করবো, দেখো এই যে 8 আছে, আমরা আগে কি করব, 8টাকে আগে সাইডে ভেঙে নিব। হ্যাঁ, 8কে আমরা আগে সাইডে ভেঙে নিব। তাহলে 8কে আমরা কিভাবে ভাঙবো, 4 × 2, 4×2 8। 4কে আবার কি ভাঙতে পারি আমরা, 2 × 2, আবার এখানে একটা 2। তাহলে দেখো তুমি 8 সমান সমান 3টে 2 পেলে, তাহলে তুমি এটাকে লিখতে পারবে কিভাবে, 2 এর মাথাতে 3 বা কিউব। ওকে, একইভাবে এখানে 16 আছে, 16টাকে যদি আমরা ভাঙি তাহলে 16 আমরা ভাবো, এইভাবে তোমরা ভেঙে নেবে। হ্যাঁ, যেভাবে ভাঙলে 8 × 2 এইভাবে ভাঙবে, 8×2 16। তাহলে এখানে তোমরা শেষমেশ পাবে 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, আর দেখো আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, ধরো একটা সংখ্যা আছে, জাস্ট উদাহরণ দিচ্ছি, এক্স। হ্যাঁ, এক্স একটা সংখ্যা আছে, আর ধরো এখানে আমার একটা দেওয়া আছে এ। তো যখন এই ধরনের দেওয়া থাকবে, আমরা যদি সংখ্যাটাকে ব্র্যাকেট দিয়ে লিখি এক্সকে, ঠিক আছে, তাহলে আমরা সেটাকে লিখবো এভাবে 1/a। এ আকারে আমরা সবসময় লিখবো। হ্যাঁ, বুঝতে পেরেছো? তো চলো আমরা শুরু করছি। এই জিনিসগুলো তোমরা গ্রাফের মধ্যে রাখবে। হ্যাঁ, চলো শুরু করছি। এখানে কত আছে, 8। কত আছে, 8। ঠিক আছে, তাহলে এই 8 সংখ্যাটাকে আমি ব্র্যাকেটের মধ্যে নিলাম। এই যে 5 ছিল সেটাকে কিভাবে লিখবো, তাহলে 1/5 আকারে লিখবো, 1/5 আকারে লিখবো। আর দেখো পাওয়ার, দেখো এখানে পাওয়ার, এটা পাওয়ারের মাথাতে আবার পাওয়ার, পাওয়ার মাথায় পাওয়ার থাকলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এখানে 5/2 গুণ করে দিব। হলো, আচ্ছা হলো এটা।
আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, 8 সমান সমান আমরা কত লিখেছিলাম? 8 সমান লিখেছিলাম আমরা 2 এর মাথাতে কিউব। তাহলে এই যেখানে 8 আছে, তাহলে আমি 8 এর জায়গাতে আমি 2 এর কিউব লিখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, পরেরটাতে চলে আসো, এখানে কত? 16। 16 এর জায়গায় কত লিখবো আমরা? 2 টু দি পাওয়ার 4, তাই না? 2 টু দি পাওয়ার 4 ব্র্যাকেট দাও, বাইরে থেকে কত আছে? -3/2। ঠিক আছে? এবার কি করবো? আমাদের পাওয়ারের সঙ্গে পাওয়ারগুলো গুণ হয়ে যাবে। তাহলে এখানে 2 3 গুণিত 1/5 5/2 হলো। তাহলে দেখ, আচ্ছা এখানে এটা দেখে নিই এবার। এখানে আছে কত? 2 টু দি পাওয়ার 4 -3/2। চলো এবার কাটাকাটি করে নিই। 5 এর সঙ্গে 5 কাটা চলে গেল, এখানে 2 এর সঙ্গে 4 কাটা, তাহলে 2 পেয়ে গেলাম। এখানে কত পাচ্ছ তাহলে? 2 টু দি পাওয়ার, এখানে পাচ্ছ তুমি 2 টু দি পাওয়ার 3/2, আর এখানে পাচ্ছ তুমি 2 টু দি পাওয়ার 3 2 কত হয়? 3 2 হচ্ছে 6, তাই না? 3 2 6 মাইনাস হবে অবশ্যই, কারণ এখানে মাইনাস আছে, এখানে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস। দেখো এখানে এবার কি, দুটো সেম সংখ্যা পেয়ে গেলে, যখন সেম সংখ্যা পেয়ে যাবে তখন কি হবে? পাওয়ারের যোগ বা বিয়োগ হবে। তাহলে তোমাকে 6 থেকে 3/2 বিয়োগ করতে হবে। তুমি রাফের মধ্যে করে নাও, 6 থেকে 3, সরি 3/2 থেকে 6 বিয়োগ, তাই না? 6 বিয়োগ তো করো, তো অবশ্যই 2 লসাগু হবে। 2 2 কেটে গেল, তাহলে এখানে 3, আর 2 এর সঙ্গে 6 গুণ, 2 6 12। তাহলে 12 থেকে যদি 3 বাদ দিই কত পাবো আমরা? 12 থেকে 3 বাদ দিলে পাবো -9, কারণ বড় সংখ্যার আগে যে সাইনটা থাকে সেই সাইনটা লিখতে হয়। তাহলে এখানে তুমি পেলে 9/2। তাহলে এদের অ্যান্সার আসলে কত বলো তো? 2 টু দি পাওয়ার -9/2। এইগুলো তোমরা রাফের মধ্যে করবে আর এইভাবে অ্যান্সার করবে। ঠিক আছে? 1 নম্বর অঙ্ক হয়ে গেল। চলো এবার 2 নম্বর অঙ্কতে যাই। দেখো এখানে 2 নম্বর অঙ্কটা কি বলেছে? 125 বলেছে এখানে 16। তোমার সবার আগে কাজ হচ্ছে 125কে ভেঙে নেওয়া। 125কে যদি ভাঙতে যাও তাহলে কি পাবে? 25 গুণিত 5, 25 5 125। আবার 25 এর মধ্যে কি লুকিয়ে থাকে? 5 গুণিত 5 গুণিত 5। এই যে 25 মানে 5 গুণিত 5, আর এখানে একটা 5, তাহলে কটা 5 পেলে টোটাল? টোটাল তুমি 3টে 5 পেলে, তাই না? তাহলে তুমি 125 সমান সমান লিখতে পারবে 5 টু দি পাওয়ার 3 বা 5 এর কিউব। একইভাবে 16তে চলে আসো। 16 সমান সমান একটু আগে দেখলে কত পেয়েছিলাম আমরা? 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে? তাহলে তোমরা এতটা যদি কাজ করে নাও অনেকটা সুবিধা হয়ে যাবে। চলো এখানে শুরু করি অঙ্কটা। 125 এর মাথাতে -2 আছে, তাই না? তাহলে 125 এর জায়গায় কত লিখবো আমরা? 5 এর কিউব লিখবো। 5 এর কিউব লিখবো। এখানে -2 আছে, থাক, অসুবিধা নেই আমার। 16 জায়গাতে কত লিখবো? 2 টু দি পাওয়ার 4, তাই না? 2 টু দি পাওয়ার 4। মাথার মধ্যে মানে পাওয়ারে কত আছে? 3/2, মাইনাস আছে অবশ্যই। এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে -1/6। চলো দেখো, এই সংখ্যাটা এই সংখ্যাটা গুণাকারে আছে, আর তাদের পুরোটার মাথাতে, পুরোটা, ঠিক আছে, -1/6 আছে। তাহলে এই -1/6টা তাহলে কি হবে? দুজনের মাথাতে চলে যাবে যখন আমি ব্র্যাকেট, এই সূত্রটা দেখে নাও। এই সূত্রটার সঙ্গে তাহলে যদি মনে পড়ে তোমাদের, কোথায় গেল? এই যে সূত্রটা দেখো, 4 নম্বর। এ বি আছে, গুণ আকারে আছে, পি হচ্ছে এখানে পাওয়ার। তো যখন তোমরা ব্র্যাকেটটাকে ভেঙে দিবে তখন কি, পিটা দুজনের পাওয়ারে চলে আসবে, এর পাওয়ারও পি হয়ে যাবে, বি এর পাওয়ারও পি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এই যে -1/6 ছিল সেটা এর পাওয়ারেও আসবে, আবার এর পাওয়ারেও চলে আসবে। ঠিক আছে? চলো হচ্ছে কি হয় দেখি। আচ্ছা দেখো, 3 এর সঙ্গে 2 গুণ করো। 3 এর সঙ্গে 2 পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ হয়ে যাবে। 3 2 কত হয়ে যাবে? 3 2 6, অবশ্যই -6 গুণ এই যে -1/6 আছে তার সঙ্গে এটা গুণ হবে। -1/6 এর সঙ্গে এটা গুণ হবে। আবার চলে আসো এখানে, এখানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2 ইন্টু -1/6। এই যে দেখো -1/6টা দুজনের সঙ্গে কিন্তু আমরা গুণ করেছি। ঠিক আছে? চলো এবার কাটাকাটি করে নিই। 6 এর সঙ্গে 6 কাটা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল কিন্তু, হ্যাঁ, মাইনাস মাইনাসে প্লাস। এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। আর দেখো 4 এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? 4 3 12। আর দেখো নিচে দিকেও 2 6 12, তাহলে 12 এর সঙ্গে 12 কেটে গেল। তাহলে এখানে 5 টু দি পাওয়ার 1, মানে এখানে 5 এর মাথায় কোনো পাওয়ার থাকলো না, এখানে 2 এর মাথাতেও কোনো পাওয়ার থাকলো না। এখানে 4 কেটে গেছে, 2 6 3 সব কেটে গেছে। তাহলে পরে থাকলো কত? 5 গুণিত 2, আর 5 গুণিত 2 করলে কত আসবে অ্যান্সার? 5 গুণিত 2 করলে অ্যান্সার আসবে 10। ঠিক আছে? তাহলে এই হলো তোমাদের 2 নম্বর অঙ্ক। এভাবে তোমরা
এখানে সাইডে রাফ করে নেবে, ঠিক আছে। চলো পরের অঙ্কতে। এখানে দেখো কি আছে, 4⁻1/3 ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়েছে 2⁻1/3 ইন্টু 3⁻1/2 থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই 9⁻1/4। ওকে, তো আমরা কি করছি, যেভাবে আছে সেভাবে লিখে নিই। এখানে ভাগ চিহ্ন আছে, এই যে 9 আছে, তাহলে 9 সমান সমান আমরা কি লিখতে পারবো, 9 সমান সমান আমরা লিখতে পারবো 3 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে তুমি লিখে দাও একবারে 3 স্কোয়ার, তার মাথাতে 1/4। ওকে, এখানে কত আছে, আচ্ছা 4 সমান সমান কত লিখবো, 4 সমান সমান লিখবো আমরা 2 স্কোয়ার। এই যে 4 আছে, 4 এর জায়গাতে আমরা 2 স্কোয়ার লিখবো। তাহলে এখানে 2 স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে 1/3 ইন্টু, এখানে থার্ড ব্র্যাকেট উঠিয়ে দাও, অসুবিধা নেই, ঠিক আছে। 2⁻1/3, এখানে 3⁻1/2। ওকে, চলো এখানে এবার কি হবে, তাহলে দেখো এখানে পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ হবে, তাহলে 2 এর সঙ্গে আমরা এখানে কত গুণ করব, 2 এর সঙ্গে আমাদের গুণ হবে, এই যে এটা করছি, হ্যাঁ 2 এর সঙ্গে 1/4 গুণ হবে, 2 এর সঙ্গে 1/4, তাহলে 2 1 2, 2 2 4, কত পেলে তাহলে 1/2, তাই না। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 1/2। আচ্ছা এখানে দেখো, এখানে ঠিক আছে, তাহলে এখানে দেখো 2 এর সঙ্গে 1/3 গুণ করব, 2 এর সঙ্গে 1/3, তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 1 2, নিচের দিকে 3, তাহলে এখানে পেয়ে যাচ্ছি কত আমরা 2⁻2/3। ওকে, এখানে চলে আসো, এখানে 2⁻1/3, এখানে তো কোনো সমস্যাই নেই। আর এখানে 3 উপরে কত আছে 1/2, 3⁻1/2। দেখো এই সংখ্যাটা 3⁻1/2, নিচের দিকেও 3⁻1/2 সেম না, তাহলে এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, পড়ে থাকলো তোমার 2⁻2/3 ইন্টু 2⁻1/3। তাহলে দেখো দুটোই সেম সংখ্যা, যখন সেম সংখ্যা থাকে তখন পাওয়ারের কি হয়, পাওয়ারের যোগ হয় অবশ্যই। তাহলে 2/3 এর সঙ্গে আমরা কি করব, 1/3 যোগ করব, হ্যাঁ। তো আমি এখানে করে নিচ্ছি, এখানে এটা 2/3 এর সঙ্গে 1/3 যোগ করে নিচ্ছি, অবশ্যই 3 লসাগু হবে, 3 3 কেটে যাবে, তাহলে এখানে 2, আবার 3 3 কেটে গেল, তাহলে এখানে 1, 2 আর 1 যোগ করলে কত হয় 3, তাহলে 3/3 করলে কত হয়, 3/3 করলে হয়, তোমরা জানো কত হবে, 1 হবে, তাই না। তাহলে এখানে পেয়ে গেলে তোমরা কত, 2⁻1 যোগ করার পরে এই যে দেখো এখানে রাফের মধ্যে করে নিলাম, আর 2⁻1 মানে কত 2/2, তাহলে এটা আসবে তোমাদের 3 নম্বর অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। চলো এবার আমরা করব 2 এর জায়গায় দুটো অঙ্ক করবো, হ্যাঁ। তো দেখো কি হচ্ছে, এখানে একটু বড় সড়ো অঙ্ক মনে হচ্ছে বেশ, 8a³ ডিভাইডেড বাই 27, সরি একটু থামো, আবার একটা সমস্যা আসছে, আমাকে পজ করতে হবে, ট্রাক্টর এসে গেছিলো তাই পজ করতে হলো। চলো শুরু করি। তো 8a³ ডিভাইডেড বাই 27 x⁻³ 2/3 ইন্টু 64a³ ডিভাইডেড বাই 27 x⁻³ 2/3। তো চলো শুরু করি, ধীরে ধীরে অঙ্কগুলো করি, হ্যাঁ। আগে ডিভাইড চিহ্ন দিয়ে দিলাম, 8a, আচ্ছা এগুলো পরে করছি, চলো আগে আমার একটা কাজ করে নিই, সেটা হচ্ছে কি করে নিই রাফের কাজটা, হ্যাঁ। দেখো এখানে 8 আছে, 8 সমান সমান আমরা কত জানি, 8 সমান সমান আমরা জেনে গেছি 2 এর কিউব। 27 সমান সমান কত জানি, 27 সমান সমান জানি আমরা 3 এর কিউব। 64 সমান সমান আমরা কত জানি, 64 হচ্ছে কত 4 এর কিউব। ওকে, আর 27 তো এখানে আবার আছে, এই তিনটে জিনিস জানলেই হয়ে যাবে। চলো এখানে আমরা করছি, এই যে 8 আছে, 8 এর জায়গাতে আমরা কিন্তু 2 এর কিউব লিখবো, ঠিক আছে। কত লিখবো, 2 এর কিউব। তারপরে এখানে পাশে a কিউব আছে, অবশ্যই এখানে ইন্টু চিহ্ন আছে, ডিভাইডেড বাই 27, 27 এর জায়গায় কত লিখবো, 3 এর কিউব, 3 এর কিউব ইন্টু, দেখো x⁻³ আছে, x⁻³ একটা জিনিস ভালো করে দেখো, আমি তোমাদেরকে একটা সূত্র দেখিয়েছিলাম, এই যে দেখো এই সূত্রটা কি ছিল, এখানে 1/x⁻7 ছিল, নিচের দিকে কোনো একটা সংখ্যা ছিল যার পাওয়ার ছিল মাইনাসে, আমি সেই সংখ্যাটাকে জোর করে উপরে নিয়ে গেছিলাম, যার কারণে তার সাইন চেঞ্জ হয়ে গেছিলো মাইনাস থেকে প্লাসে, ঠিক আছে। এই সূত্রটাকে আমরা এখানে এবার কাজে লাগাচ্ছি, হ্যাঁ। কোথায় গেল, সরি, যা, হ্যাঁ সরি। তো এখানে -x⁻³ আছে, আমি এই সংখ্যাটাকে আমি কি করব,
সরি কি হয়ে গেল এটা, আমি কি জোর করে উপরে নিয়ে যাব, তাহলে সেটা হয়ে যাবে কত, এক্স টু দি পাওয়ার প্লাস থ্রি হয়ে যাবে, প্লাস চিহ্ন না দিলেও হবে, জাস্ট থ্রি লিখে দিব, হলো। গাড়ি, সরি এখানে এটা মিটিয়ে দিলাম। আচ্ছা, এটাকে এভাবে দিই, ব্র্যাকেট ক্লোজ করছি। তাহলে বুঝতে পারলে তো, এখানে মাইনাস থ্রি ছিল, সেটাকে আমি জোর করে উপরে নিয়ে গেলাম বলে প্লাস থ্রি হয়ে গেল। হ্যাঁ, এখানে টু টু দি পাওয়ার থ্রি, টু বাই থ্রি সরি। পরেরটাতে চলে আসি, 64 আছে এখানে তাই না, 64 মানে 4 এর কিউব, 64 মানে 4 এর কিউব ইন্টু এর কিউব, এখানে 27 আছে আবার, তাহলে 3 এর কিউব, আর এখানে আছে কত, এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি, এখানে মাইনাস টু বাই থ্রি, ঠিক আছে। সরি ভুল হয়নি, এই যে দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি আছে, আমি কি করছি, তাকে জোর করে উপরে নিয়ে চলে যাচ্ছি, তাহলে প্লাস থ্রি হয়ে যাবে, তাহলে এখান থেকে এটাকে মিটিয়ে দিলাম, ঠিক আছে, কারো কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো, একটা জিনিস লক্ষ্য করো, দেখো এখানে সবার মাথাতেই পাওয়ার থ্রি আছে, দেখো এখানে সবার মাথাতে পাওয়ার থ্রি না, তাহলে আমি কি করব, এই যে এই সূত্রটা দেখো, যখন আমাদের সবার পাওয়ার সেম হয়ে যাবে, কোথায় গেল কোথায় গেল, এই যে এটা এটা দেখো, এখানে দেখলে বুঝতে পারবে, দেখো এখানে এ টু দি পাওয়ার পি ছিল, বি টু দি পাওয়ার পি ছিল, তাহলে সেটাকে আমরা উল্টো ভাবে কি করলাম, ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, আর পুরোটার মাথাতে একবারে পাওয়ার পি দিয়ে দিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছো, একইভাবে এটা দেখো, এখানে এ টু দি পাওয়ার পি আছে, বি টু দি পাওয়ার পি আছে, তাহলে পুরোটার মাথাতে আমি কি করবো, একবারে পি দিতে পারবো উল্টোটা, ঠিক আছে। চলো, তো আমি কি করছি এখানে, টু এ এক্স বাই থ্রি, পুরোটার পাওয়ার একবারে থ্রি করে দিলাম, আর বাইরের দিকে অলরেডি আমার একটা টু বাই থ্রি পাওয়ার ছিল, চলে আসে এখানে, সেমভাবে এখানে ফোর এ এক্স, পুরোটার মাথাতে পাওয়ার থ্রি, আর অলরেডি আগে থেকে একটা আমার এক্সিস্ট করছিল মাইনাস টু বাই থ্রি পাওয়ার, হয়ে গেল, তাহলে গুণ হয়ে গেল পাওয়ারের সঙ্গে পাওয়ার, এখানে দেখো পাওয়ারের তিনের সঙ্গে তিন কেটে যাচ্ছে, এখানে তিনের সঙ্গে তিন কেটে যাচ্ছে, কেটে গেল। আচ্ছা, একটু থামো। হুম, তো এখানে দেখো তুমি কত পাচ্ছ এখন, এখানে পাচ্ছ তুমি দেখো, এখন এদের পাওয়ার সবার স্কোয়ার হয়ে গেছে তাই না, এখন তার কিউব নেই, তাহলে দুইয়ের স্কোয়ার যদি করি আমি কত পেয়ে যাবো, ফোর, এর স্কোয়ার এ স্কোয়ার, এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার, আর থ্রি এর স্কোয়ার করলে নাইন। আচ্ছা দেখো এখানে পাওয়ার কত আছে, মাইনাস দুই আছে, আচ্ছা তার মানে আবার এখানে চলে আসছি। হ্যাঁ, এক নম্বর সূত্রে, এই যে এখানে একটা সংখ্যা আছে ধরো এ টু দি পাওয়ার মাইনাস ফোর, হ্যাঁ, তাহলে আমি জোর করে তাকে কি করবো, যদি নিচের দিকে নিয়ে আসতে চাই তাহলে কি হয়ে যাবে, সেটা প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস ফোর থেকে সেটা প্লাস ফোর হয়ে গেল, এই যে সূত্রটা মাথায় ঢুকেছে। তাহলে এই যে এই জিনিসটা আমরা এখানে করছি, ফোর এ এক্স বাই থ্রি, পুরোটার মাথাতে আমার মাইনাস দুই আছে পাওয়ার, আমি পুরো সংখ্যাটাকে নিচের দিকে নিয়ে চলে যাব, তাহলে কি হয়ে যাবে, সেটা মাইনাস থেকে পাওয়ারটা প্লাসে চলে আসবে, তাহলে ফোর এ এক্স বাই থ্রি, সরি বাই থ্রি, এই পুরোটার পাওয়ারটা এখন মাইনাস থেকে প্লাস হয়ে গেল কিন্তু, ঠিক আছে। এবার তুমি এটাকে ভেঙে নাও, ফোর এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই নাইন, এখানে ওয়ান হয়ে যাবে, এখানে চারের স্কোয়ার 16 হয়ে যাচ্ছে, আবার এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই নাইন, তাহলে এই নয়ের সঙ্গে নয় কাটা, ঠিক আছে, নয়ের সঙ্গে নয় কাটা দিলাম। হ্যাঁ, আর চারের সঙ্গে 16 কাটা, তাহলে চারবার গেল, আর এ স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকলো এক, নিচের দিকে পড়ে থাকলো চার, তাহলে তোমাদের অ্যান্সার দাঁড়ালো শেষমেশ ওয়ান বাই ফোর। ওকে, এটা তোমাদের অ্যান্সার, ঠিক আছে। আর এইভাবে তোমরা কিন্তু সাইডে অবশ্যই এই যে এগুলোর কথা বলছি রাফ করবে। হ্যাঁ, চলো আমাদের এবার 2 নম্বর অঙ্ক, এটা তো অত্যন্ত সহজ অঙ্ক মনে হচ্ছে। হ্যাঁ চলো, তো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, আচ্ছা খুব সোজা আছে, চলো শুরু করি। এক্স টু দি পাওয়ার এক লাইনে হয়ে যাবে অঙ্কটা, মাইনাস ফাইভ, হ্যাঁ, ইন্টু পাওয়ারের মাথায় পাওয়ার, তার মাথায় আবার পাওয়ার, তাহলে কি সবগুলো পাওয়ার গুণ হয়ে যাবে,
তাহলে এখানে আবার 2/3 ইন্টু -3/10। ওকে, দেখো 3-এর সঙ্গে 3 কাটা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 5-এর সঙ্গে 10 কাটা, 2 বার গেল, আবার 2-এর সঙ্গে 2 কাটা। তাহলে দেখো আমার এখন x টু দি পাওয়ার কত পড়ে থাকলো, x টু দি পাওয়ার 1, আর x টু দি পাওয়ার 1 মানে x। এটাই তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তোমাদের অঙ্ক তাহলে এখানে 1-এর দাগের 3টা অঙ্ক, আর 2-এর দাগের 2টো অঙ্ক, টোটাল 5টা অঙ্ক আজকে হলো। এরপরে আবার আমি দ্বিতীয় ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ তোমরা ভালো মতো প্র্যাকটিস করবে। দেখো অঙ্ক যখনই করবে, অঙ্ক কিন্তু করার সঙ্গে সঙ্গে তার পরের দিনই হোক বা 12 ঘন্টা পরে হোক, অবশ্যই প্র্যাকটিস করবে। হ্যাঁ, তো চলো আজকে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। বাই। ওকে, থ্যাংক ইউ।